সবাইকে নমস্কার। এখন আমি সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশনটা পুরোটা আপনারা মন দিয়ে শুনবেন। শুধুমাত্র স্ক্রিনশট নিলে কিন্তু বুঝতে পারবেন না। তার সঙ্গে আমি যে কথাগুলো বলবো সেগুলোও আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পুরো সাজেশনটা মন দিয়ে শুনবেন। তাহলেই পুরো সাজেশনটা ভালো করে বুঝতে পারবেন এবং পরীক্ষায় ভালো লিখতে পারবেন। আসা যাক সাজেশানে। তার আগে বলি কোথাকার সাজেশন। আমাকে অনেকেই বলছিলেন স্যার বারওয়ান ইউনিভার্সিটি সাজেশান দিন, কল্যাণী ইউনিভার্সিটি সাজেশান দিন। তাই আমি কল্যাণী আর বারওয়ান ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টার সংস্কৃত অনার্সের সাজেশান পরপর দিচ্ছি। আগে কল্যাণী ইউনিভার্সিটি সাজেশান CC8 আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি বারওয়ান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার সংস্কৃত অনার্স CC8-এর সাজেশান নিয়ে আলোচনা করব। আবারও বলছি, এখন আমার আলোচনার বিষয় হলো বারওয়ান ইউনিভার্সিটি সেমিস্টার 4 সংস্কৃত অনার্স CC8-এর সাজেশান। আসা যাক সাজেশানে। তোমাদের 60 নাম্বার পরীক্ষায় থাকে। শর্ট কোশ্চেন 20, 5 মার্কের কোশ্চেনে 20 আর লং কোশ্চেন 20। শর্ট কোশ্চেনের জন্য তোমরা কী করবে দেখো, এইখানে পরিষ্কার দেওয়া আছে শর্ট কোশ্চেনগুলো। শর্ট কোশ্চেনের জন্য তোমরা প্রথম কাজ হবে তোমাদের যে মূল টেক্সট কোন কোন ইনস্ক্রিপশানগুলো তোমাদের এই পার্টে আছে সেই ইনস্ক্রিপশানগুলো ভালো করে খুঁটিয়ে পড়া, যে কোন কোন রাজার কী নাম, সে কোথায় কী করেছিল, কোথায় কোথায় রাজ্য শাসন করেছিল, কী তার পরিচয়, প্রত্যেকটা ভালো করে জানলে কিন্তু শর্ট কোশ্চেন এখান থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়া আমি আরও কিছু শর্ট কোশ্চেন তোমাদের এখানে তুলে ধরেছি, এগুলোও করতে পারো, এগুলোর থেকেও অনেকগুলো পেয়ে যেতে পারবে। শর্ট কোশ্চেন কী কী দেখো, 1 নম্বরে আছে অভিলেখ কথাটির অর্থ কী। 2 নম্বরে দুটি অভিলেখ কাব্যের নাম ও প্রাপ্তিস্থান লেখো। 3 নম্বরে সূচিপাত এই শব্দের দ্বারা কী বোঝা যায়। 4 আদি ব্রাহ্মী বর্ণমালায় কয়টি স্বরবর্ণ আছে। প্রশস্তিমূলক দুটি অভিলেখ উল্লেখ করে সেগুলি রচয়িতার নাম উল্লেখ করো। প্রথম রুদ্রদামনের পিতা ও পিতামহের নাম উল্লেখ করো। সুদর্শন হ্রদের সহিত সম্পর্কিত দুটি নদীর নাম লেখো। মেহরৌলি এই স্থানের প্রাচীন নাম কি। অভিলেখটি কোন ছন্দে লিখিত। সংস্কৃত ভাষায় লেখা কাব্যগুণ প্রাচীনতম অভিলেখ কোনটি। দীনেশচন্দ্র সরকার প্রণীত অভিলেখ বিষয়ক দুটি গ্রন্থের নাম উল্লেখ করো। শূলপাণি কে, তাহার প্রশাসনিক উপাধি কী ছিল। প্রাচীন ভারতীয় অভিলেখে কয়টি ঋতুর উল্লেখ আছে, কী কী। জেমস প্রিন্সেপ মহোদয়ের পাঠোদ্ধারকৃত লিপিসমূহের নাম লেখো। সুবিশাখের পরিচয় দাও। প্যালিওগ্রাফি শব্দের অর্থ কী। জুনাগড় প্রশস্তির প্রাপ্তিস্থান কোথায়। কার আমলে সুদর্শন হ্রদ নির্মিত হয়। জুনাগড় প্রশস্তির 15 নম্বর পংক্তিতে রুদ্রদামনের দ্বারা অর্জিত কোন উপাধির কথা বলা হয়েছে। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের প্রাদেশিক শাসক কে ছিলেন। জুনাগড় প্রশস্তির 4 নম্বর পংক্তিতে উৎকীর্ণ যবন রাজের নাম লেখো। এই কটা কোশ্চেন আরও আছে কিছু, কী না। মেহরৌলির প্রাচীন নাম কি। মেহরৌলি স্তম্ভলিপির প্রাপ্তিস্থান কোথায়। মেহরৌলি স্তম্ভলিপিতে কোন ছন্দের ব্যবহার দেখা যায়। রাজা চন্দ্র প্রকৃতপক্ষে কে ছিলেন। মেহরৌলি স্তম্ভলেখের মূল বিষয় এক কথায় লেখো। মেহরৌলি স্তম্ভলিপি অনুযায়ী রাজা চন্দ্র কোথায় বিষ্ণুধ্বজ স্থাপন করেছিলেন। ব্যাস, এই কটা শর্ট কোশ্চেন তোমরা করে যাবে। এর থেকে আশা করি অনেকগুলো শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এছাড়া আমি যেভাবে টেক্সট পড়তে বললাম সেইভাবে যদি তোমরা পড়ে যাও, শর্ট কোশ্চেনে 20 নাম্বার অনায়াসে পেয়ে যেতে পারো। এরপরে আসা যাক টিকা, মানে 5 নাম্বারের প্রশ্ন 4টা করতে হয়, 20 নাম্বার থাকে। তার জন্য তোমরা কী করবে দেখো, তার জন্য তোমরা করবে 1 নম্বরে মৌর্য ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্যাবলী বর্ণনা করো। জুনাগড় প্রশস্তি অনুসরণে রুদ্রদামন কর্তৃক অধিকৃত রাজ্যগুলি আলোচনা করো। অভিলেখ চর্চায় ও পাঠোদ্ধারে জেমস প্রিন্সেপের অবদান। সিদ্ধান্ত শিরোমণি টিকা, কিছু টিকা তোমাদের করতে হয়। সিন্ধুর সপ্তমুখানি, দক্ষিণ জলনিধি, পুষ্যগুপ্ত, শুধু জলনিধি। তারপরে জুনাগড় সন্নিহিত অঞ্চলে জনগণের ওপর সুদর্শন হ্রদের গুরুত্ব সংক্ষেপে লেখো। টিকা করতে হবে আরও কিছু, ভূর্জপত্র, লিপিকর বা লিপিকর, কায়স্থ আর দিবির, অনুপ বা অনুপনিবৃত। এই কটা টিকাগুলো খুব ছোট্ট ছোট্ট হয়, এইগুলো করে রাখবে। এর মধ্যেও তোমরা অনেক নাম্বার পেয়ে যেতে পারবে। এছাড়া আর প্রশ্ন কি করবে 5 নম্বরের জন্য, রুদ্রদামনের জুনাগড় অভিলেখের বিষয়বস্তু। সুদর্শন হ্রদের সংক্ষিপ্ত বিবরণ দাও। রুদ্রদামনের জুনাগড় অভিলেখের বিষয়বস্তু আর সুদর্শন হ্রদের সংক্ষিপ্ত বিবরণ দাও। এছাড়া আরও দুটো টিকা করতে পারো, সেই দুটো হলো এই দুটো, হরপ্রসাদ শাস্ত্রী, রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
এই দুটো টিকা করে রাখতে পারো। এগুলো 5 নম্বরের জন্য এইগুলো আসবে। আবারও দেখিয়ে দিচ্ছি, এই পাতাটা 5 নম্বরের জন্য, আর এই দুটো টিকা 5 নম্বরের জন্য। অনায়াসে এইগুলো করলে আশা করি তোমরা সব পেয়ে যাবে। এরপরে আসা যাক লং কোশ্চেন। তোমাদের করতে হয় দুটো 20 নাম্বার। লং কোশ্চেনের জন্য তোমরা কী করবে, আসা যাক লং কোশ্চেনে। দেখো এই কটা লং কোশ্চেন তোমাদের, 7টা লং কোশ্চেন করতে বলা হচ্ছে। 1 নম্বরে কি, ভারতীয় উপমহাদেশে প্রাপ্ত অভিলেখের অভিলেখ সমূহের বিষয়গত বিভাগ আলোচনা করো। খেয়াল করবে বিষয়গত বিভাগ, এইটা যদি থাকে তাহলে এই প্রশ্নটাই উত্তর লিখবে। অনেক রকম বিভাগ দেয়, এখানে বিষয়গত বিভাগ আলোচনা করো বলা আছে। 2 নম্বরে প্রাচীন ভারতীয় সাহিত্যে পঠন পাঠন ও চর্চা ক্ষেত্রের অভিলেখে গুরুত্ব প্রতিপাদন করো। পঠন পাঠনের ক্ষেত্রে আর চর্চার ক্ষেত্রে অভিলেখের গুরুত্ব আলোচনা করতে হবে। 3 নম্বরে রাজা চন্দ্রের পরিচয় প্রসঙ্গে পণ্ডিতদের অভিমত সমূহে আলোচনাপূর্বক তার মত ব্যক্ত করো। 4 নম্বর, ভারতবর্ষে লিখনশৈলীর প্রাচীনতা প্রতিপাদনে বেদ, বেদাঙ্গ, স্মৃতি ও আদি মহাকাব্যের প্রমাণসমূহ আলোচনা করো। 5 জুনাগড় প্রশস্তির ঐতিহাসিক গুরুত্ব। 6 নম্বরে জুনাগড় প্রশস্তিতে উল্লিখিত রুদ্রদামনের আভিগামিক গুণগুলির পরিচয় দাও। 7 নম্বরে করবে মেহরৌলি লৌহস্তম্ভ অভিলেখে যে ভৌগোলিক অবস্থানগুলির কথা বলা হয়েছে তা আলোচনা করো। এখানে 7টা কোশ্চেন আছে, 8টা যদিও লেখা আছে, একটা বাদ আছে। টোটাল 7টা লং কোশ্চেন তোমাদের করতে হবে। এই হলো টোটাল তোমাদের CC8-এর বারওয়ান ইউনিভার্সিটি সংস্কৃত অনার্স সেমিস্টার 4-এর সাজেশান। এছাড়া তোমরা এইগুলো ঠিক করে করবে। এছাড়া আরও বিভিন্ন পেপার, যে CC9, CC10 বা কল্যাণী ইউনিভার্সিটি CC9, CC10 প্রভৃতি আমি প্রত্যেক দিন একটা একটা করে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, অন্যান্যগুলো পেতে গেলে অবশ্যই দেখো। এছাড়া আগের যদি সাজেশানগুলো দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো। আর এই ভিডিও এই পর্যন্ত, আবার আসবো অন্য সাজেশান নিয়ে, অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো।